ভারতের গুজরাটে বাংলাদেশি সন্দেহে আটক অধিকাংশই ভারতীয় বলে প্রমাণিত হয়েছে। পুলিশ বলছে শনিবার ভোররাত থেকে সোমবার রাত পর্যন্ত 6,500 মানুষকে তারা আটক করেছে, যাদেরকে বাংলাদেশি নাগরিক সন্দেহে পুলিশ আটক করেছিল। মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি বাংলা জানিয়েছে, ভারতের গুজরাট পুলিশ বাংলাদেশি নাগরিক সন্দেহে 6,500 মানুষকে আটক করেছে। তবে তাদের বেশিরভাগই ভারতীয় নাগরিক, আর নিশ্চিতভাবে মাত্র 450 জন বাংলাদেশিকে তারা চিহ্নিত করতে পেরেছে। সংবাদ সংস্থা পিটিআই সোমবার রাতে জানিয়েছে, গুজরাট পুলিশের দেয়া নথির ভিত্তিতে এখনও পর্যন্ত এটা নিশ্চিত করা গেছে যে 450 জন বাংলাদেশি নাগরিক বেআইনিভাবে ভারতে থাকছিলেন। আটক হওয়া বাকিদেরও জিজ্ঞাসাবাদ চলছে। গুজরাট পুলিশ জানিয়েছে, আমাদের মনে হচ্ছে একটা বড় সংখ্যায় বেআইনি বাংলাদেশিদের পরিচয় আমরা নিশ্চিত করতে পারব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে ভারত জুড়ে পশ্চিমবঙ্গের শ্রমিকদের বাংলাদেশি বলে অপমান ও হামলার অভিযোগ বেড়েই চলেছে। এ বিষয়ে পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ নামক সংগঠন জানিয়েছে, তারা ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত 100টি অভিযোগ পেয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের বাংলাভাষী মুসলিম শ্রমিকদের সন্দেহজনকভাবে বাংলাদেশি আখ্যা দিয়ে হেনস্থা, নিগ্রহ এমনকি মারধর করা হচ্ছে। সংগঠনটি জানায়, 18 এপ্রিল মালদা জেলার 23 জন ফেরিওয়ালাকে উত্তরপ্রদেশের কুশীনগরে স্থানীয় লোকজন বাংলাদেশি দাবি করে মারধর করে। মূলত বাংলা ভাষায় কথা বলায় তাদের সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়। পরে আহত অবস্থায় পুলিশের হেফাজতে নেওয়া হয় এবং একদিন পর তাদের মুক্তি দেওয়া হয়। বাংলাদেশি ভেবে এক বাড়ি থেকে বরযাত্রীদের ধরে নিয়ে গেছে পুলিশ। কনে ফারজানা মেহেদি দেয়া হাত দেখিয়ে ব্যাগ থেকে একটা বিয়ের কার্ড বের করে বললেন, বাড়িতে বিয়ের জন্য বরযাত্রী এসেছিল। আমাদের বাড়ি খুবই ছোট, তাই তাদের ঘুমানোর ব্যবস্থা করেছিলাম চান্দোলা এলাকার এক আত্মীয়ের বাড়িতে। সেখান থেকেই বাংলাদেশি সন্দেহ করে বরযাত্রীদের ধরে নিয়ে গিয়েছে পুলিশ। গত শনিবার ভোররাত থেকে প্রথমে আহমেদাবাদ ও সুরাট এবং তারপরের দুদিনে পুরো গুজরাটেই কথিত বেআইনি বাংলাদেশিদের আটক করার জন্য অপারেশন চালিয়ে যাচ্ছে গুজরাট পুলিশ। তৌহিদুর রহমান, রূপালী বাংলাদেশ।